আপনি তো হাত পেতে ফেলেছেন, যে হাত পাতার কথা আল্লাহর দরবারে, এই হাত যখন পাতলেন, কেউ আপনাকে টাকা দিল, কেউ দিল না, কেউ ভিক্ষা দিল, কেউ ভিক্ষা দিল না। এখানে পার্থক্য কি? শিক্ষার বিষয় হচ্ছে হাতটা আল্লাহ অনেক মূল্যবান হাত। এই হাত দিয়ে আমরা কত শ্রম করি, এই হাত দিয়ে আমরা আল্লাহর ইবাদত করি, এই হাত দিয়ে আমরা নিজেরা খাই, এই হাত দিয়ে আমরা অপরকে সাহায্য করি। এই হাতটা হচ্ছে মুমিন ইমানদারের হাতিয়ার। এই হাতিয়ারকে কেন আপনি আরেকজনের কাছে পেতে দিবেন? এটা তো আল্লাহর জন্য। সেই জন্য যখন হাত পাতলেন, কেউ ভিক্ষা দিল, কেউ দিল না, এটা অনেক বেশি লজ্জাকর। এই হাদিসের শিক্ষা এটা অনেক বেশি মানহানিকর। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। অপর এক হাদিসে এসেছেন, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال وهو على المنبر وهو يذكر الصدقة وتعففا عن المسألة اليد العليا خير من اليد السفلى فاليد العليا هي منفقة والسفلى هي سائلة। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফের উপরে ইরশাদ করছেন, যখন তিনি সদকা এবং ভিক্ষা করা থেকে বিরত থাকার প্রসঙ্গে উল্লেখ করেছিলেন। সদকা দান করা, সদকা দান করা, যখন তিনি সদকা এবং ভিক্ষা করা থেকে বিরত থাকার ব্যাপারে, বিরত থাকার প্রসঙ্গে উল্লেখ করেছিলেন, উপরস্থ হাত নিম্নস্থলে হাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। উপরস্থ হাত নিচরস্থ হাতের চাইতে উত্তম। তার মানে কি? যে দান করছে তার হাত আল্লাহর দরবারে কবুল, তার হাত আল্লাহর দরবারে উত্তম। আর যে ভিক্ষা করছে তার হাত আল্লাহর দরবারে উত্তম নয়, উত্তম নয়, এটা নিচু হাত, এটা সবসময় নিচের দিকে থাকবে, সেটার উপর আল্লাহ রাজি নয়। তবে যে দিচ্ছে তার উপর আল্লাহ রাজি। সুবহানাল্লাহ।